একজন মানুষ খুব দুঃখে বাস করত। তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে অভিযোগ করতেন, ও ঈশ্বর, আমি তোমার কি দোষ করেছি? আমাকে এত দুঃখ দিলে কেন? সারা পৃথিবী দেখাই সুখী, আমি ছাড়া একজন যদি কখনো কোনো দুঃখী মানুষের সাথে দেখা হয় তাহলে তার এত দুঃখ হতো না। আমি ততই দুঃখী। সর্বোপরি আমি তোমার কি দোষ করেছি যে তুমি আমাকে এত দুঃখ দিয়েছ? একদিন রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। ঈশ্বর আকাশ থেকে কথা বলছেন। আপনি বলছেন যে আপনার চেয়ে অন্য সবাই সুখী। আপনি এই পৃথিবীতে তাদের মধ্যে সবচেয়ে অসুখী। তিনি বললেন, হ্যাঁ প্রভু, কবে থেকে বলছি এই কথা। সারা জীবন বলার পর এখন আমার কথা তোমার কাছে পৌঁছেছে। ভগবান বললেন, ওঠো। পুরো শহর একটা বড় দালানের দিকে যাচ্ছে। সবাই কাঁধে বান্ডিল নিয়ে যাচ্ছে। সবাইকে বলা হয়েছে, নিজের দুঃখ, নিজের সুখ নিয়ে এসো এক বান্ডিলে বেঁধে। সেও তার সুখ দুঃখ দ্রুত বেঁধেছে। আজ পরিবর্তন করার সুযোগ। ওই বিল্ডিংয়ে পৌঁছে তিনি দেখলেন এখানে অনেক মানুষের ভিড়। সবাই তাদের নিজস্ব বান্ডিল নিয়ে এসেছে। অতঃপর ওই সকল লোককে আদেশ করা হলো প্রত্যেকে তাদের বান্ডিল খাটে ঝুলিয়ে রাখে। বান্ডিল ঝুলানো ছিল। তারপর হুকুম হলো যে এখন যে চায় সে বান্ডিল বদলাতে পারে। এই লোকটাও দৌড়ে গেল। কিন্তু এটা জানলে অবাক হবেন যে সবাই তাদের বান্ডিল ফিরিয়ে নিয়েছে। এই লোকটিও তার নিজের বান্ডিলটি ফিরিয়ে নিয়েছিল। তারপর আকাশ জ্বলতে শুরু করলো। আল্লাহ ওই ব্যক্তিকে বললেন, কেন আপনি আপনার নিজের বান্ডিল ফিরিয়ে নিচ্ছেন? আপনার দুঃখ অন্য কারোর সাথে শেয়ার করুন। তারপর সে বলল, আমি দেখলাম আমার নিজের বান্ডিলের থেকে সবার দুঃখের পুঁথি আমার চেয়েও বড় ছিল। আমি অন্তত আমার দুঃখের সাথে পরিচিত। আমি অন্যের কষ্টের কথাও জানি না। এই বৃদ্ধ বয়সে আমি যেন অন্যের দুঃখ নিয়ে বড় ঝামেলায় না পড়ি। তার দুঃখ কষ্ট তার জানা ছিল, কিন্তু অন্যের কষ্ট সে কখনো দেখেনি। এই গল্পটি আমাদের জীবনের সাথে যুক্ত। আমরা এটাই সব সময় দেখি আমরা কি খুঁজে পাইনি যা অন্যান্য লোকেরা পেয়েছে, কিন্তু আমরা কি পেয়েছি তা কখনোই দেখি না। ছোটোখাটো দুঃখেও আমরা পরাজিত হই। পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যে আমাদের মতো জীবন পেতে আকুল আকাঙ্ক্ষা রাখে। যা আমি খুঁজে পাইনি তার অভিযোগ ছাড়া যা আমরা পেয়েছি এর জন্য ধন্যবাদ দেওয়া শুরু করুন। তাহলে আমাদের জীবনও সুখে ভরে উঠবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। 1. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2. রাগের পেছনে থাকা ভালোবাসা। 3. চুপ থাকার পেছনে কারণ। টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কত সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন।